বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সকালবেলার অনলাইন ক্লাসে। এই অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আমরা এর আগে ধারাবাহিকভাবে ত্রিকোণমিতিক অনুপাতের যে চ্যাপ্টারটা আছে 7 সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায়টা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় অধ্যায় 7C অথবা 7.3 যাই বলি না কেন, অর্থাৎ 7 নম্বর অধ্যায়ের তৃতীয় অংশটা আর কি, জাস্ট তৃতীয় অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমি বোর্ডে একটু লিখছি, দেখো তোমরা। বলা আছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত অনুসিদ্ধান্ত সমূহ বা অনুসিদ্ধান্ত। এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ সূত্র ত্রিকোণমিতিতে, এবং এই সূত্রগুলো এই কারণেই গুরুত্বপূর্ণ, শুধু ত্রিকোণমিতিতে লাগবে এই সূত্রগুলো তা নয়, তোমরা যখন ক্যালকুলাস করবে তখন এই সূত্রগুলো খুব কাজে লাগবে। তোমরা যখন বলবিদ্যার স্থিতিবিদ্যা অংশ করবে তখন এই সূত্রগুলো কাজে লাগবে। অর্থাৎ ত্রিকোণমিতির আমাদের আরও অনেক ব্যবহার আছে আমাদের সরাসরি এই দুটো চ্যাপ্টারে, অর্থাৎ ক্যালকুলাস এবং বলবিদ্যার যে প্রথম অংশটা আছে এখানে আমাদের কাজে লাগবে। এই কারণেই এই সূত্রগুলো আমাদের ভালো করে শেখা দরকার, এবং এই সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয়, সূত্রগুলো প্রয়োগ সম্পর্কিত বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে জানা দরকার। যাই হোক, আমরা শুরু করি আলোচনা, মূল আলোচনা। তাহলে আমরা কী করি, ত্রিকোণমিতিক কোণের অনুপাত সম্পর্কিত অনুসিদ্ধান্তসমূহ। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিতে মৌলিক কিছু সূত্র শিখছি এর আগের ক্লাসগুলোতে। সেই সূত্রগুলো আমি একটু আবার লিখতে চাই। একটা সূত্র হলো, প্রথম সূত্রটা আছে সাইন অফ a প্লাস বি। সাইন অফ a প্লাস বি, এই সূত্রটা কি আমরা জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র ছিল। 2 নম্বর সূত্র ছিল সাইন অফ এ মাইনাস বি, এবং এর সূত্র ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে। 3 নম্বর সূত্র ছিল আমাদের কস অফ, দেখো কি ছিল, কস অফ এ প্লাস বি। কস অফ এ প্লাস বি সূত্র কি ছিল, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবং 4 নম্বর সূত্র ছিল কস অফ এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। অর্থাৎ আমাদের কসের সূত্রগুলো সবসময় আসলে একটু উল্টো, এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই 4টে আমাদের আগে থেকে জানা আছে, এই সূত্রগুলোকে ব্যবহার করে অনুসিদ্ধান্ত যেহেতু আমি লিখছি, এটা হচ্ছে আমাদের মৌলিক সূত্র, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। এবং এই সূত্রগুলোর প্রমাণ কিন্তু আমরা জ্যামিতিকভাবে বা অন্যভাবে প্রমাণ দেখেছি, কীভাবে প্রমাণ করতে হয় সেই প্রমাণে আমি যাব না। আর আমরা আজকে শিখব এই সূত্রগুলোকে কীভাবে, এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে নতুন নতুন সূত্র তৈরি করা যায়। এবং তোমরা মনে রাখবে, ত্রিকোণমিতির যত সূত্র আছে মূলত এই 4টে, এবং ট্যানের 2টে সূত্র আছে, মূলত এই 4টাই মৌলিক সূত্র। এই 4টে সূত্র ব্যবহার করে বাকি সমস্ত সূত্র প্রায় তৈরি করা যায়। যত সূত্র আছে সব এদের মাধ্যমেই তৈরি করা যায়। তাহলে আমরা এখন সেই বিষয়টা দেখব,
কিভাবে এই সূত্রগুলোকে নানানভাবে ব্যবহার করে যোগ বিয়োগ করে আমরা নতুন নতুন সূত্র তৈরি করতে পারি। তো শুরুতেই আমি তোমাদের এই প্রথম দুটো সূত্র, অর্থাৎ আমি নিচেরগুলো মুছে ফেলি, এই দুটো সূত্র ব্যবহার করে কিভাবে অনুসিদ্ধান্ত তৈরি করা যায় সেই বিষয়টা একটু দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে এই সূত্র দুটাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব সরাসরি। তাহলে এই দুটো যদি যোগ করি, আমি নিচে একটা টান দিই, আমরা 1 আর 2 এই দুটাকে কি করব, যোগ করব। যোগ করলে যা হবে, যেমন দেখো বাম পাশের যোগটা কেমন হবে, সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস দুটো কোণ, এই কোণ দুটো অনুপাত দুটো কিন্তু ভিন্ন ভিন্ন, এটা সাইন এ প্লাস বি, একটা সাইন এ মাইনাস বি। যেহেতু কোণগুলো ভিন্ন ভিন্ন, তাহলে কিন্তু আসলে আমরা এই অঙ্কগুলো যোগ ডাইরেক্ট যোগ করতে পারবো না, আমরা যোগ আকারেই লিখে রাখবো। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুটো যদি যোগ করি আমরা, তাহলে আমরা এই আকৃতিতে লিখবো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। বাম পাশটা যোগ হলো। এবার ডান পাশটা যদি যোগ করি আমরা দেখতেই পাচ্ছি দ্বিতীয় অংশটা আমাদের কাটা যাচ্ছে প্লাস মাইনাসে, তাহলে থাকতেছে কি আমাদের যোগ করলে 2 সাইন এ কস বি। তাহলে আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। কি সে অনুসিদ্ধান্ত, আমি একটু উপরে লিখে রাখতেছি। আমরা 1 নম্বর অনুসিদ্ধান্তটা আজকে পেয়ে গেলাম। সেটা হচ্ছে, এটা সূত্রটাকে একটু উল্টে লিখি, 2 সাইন এ কস বি সমান সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। 2 সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম কিভাবে, এই অনুপাত দুটো সূত্র দুটো যোগ করে। এবার আমরা একটা কাজ করি, আমি এটা কাটাটা একটু মুছে দেই। আমরা এবার যে কাজটা করব, এই সমীকরণ দুটো বিয়োগ করব, অর্থাৎ এই সূত্র দুটো কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যথারীতি চিহ্ন পরিবর্তন করে নেব, চিহ্নটা পরিবর্তন করে নেই, চিহ্ন পরিবর্তন করে আমরা কি করব, এদের বিয়োগ করব। বিয়োগ করলে কি ফলাফল দাঁড়াবে আমাদের, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আর এই পাশে আমাদের এবার এটা কাটা যাবে, থাকবে 2 কজ এ সাইন বি। অর্থাৎ 2 নম্বর অনুসিদ্ধান্তটা আমাদের হবে 2 কস এ সাইন বি সমান সমান সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা প্রথম সাইনের সূত্র দুটো একবার যোগ এবং একবার বিয়োগ করে, যোগ এবং একবার বিয়োগ করে আমরা দুটো অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, একটা 2 সাইন এ কস বি আর 2 কস এ সাইন বি। এবার আমরা কসের সূত্র দুটাকে অনুরূপভাবে যোগ বিয়োগ করব। তাহলে কসের সূত্রগুলো আমরা লিখি। কসের সূত্রগুলো কি ছিল আমাদের, কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এবং কস অফ এ মাইনাস বি সমান ছিল আমাদের কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, এবার আমরা যদি এই দুটো যোগ করি, প্রথমে যোগ করি, এই সমীকরণ দুটো যোগ করি। যোগ করলে কি হবে, আগের মতোই কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান সমান, তখন এটা কাটা যাবে, থাকবে কি 2 কস এ ইন্টু কস বি। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্ত, কি 2 কস এ কস বি, 2 কস এ ইন্টু কস বি। তার সূত্র কি পাইলাম আমরা, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ওকে, এবার আমরা এই সমীকরণ দুটা বিয়োগ করব। এই বিয়োগ করার বেলায় আমরা একটু কাজ করি, আমরা একটু
সূত্র দুটা একটু উল্টে লিখি। দেখো আমি একটু উল্টে লিখি, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। আচ্ছা, cos a মাইনাস বি সূত্রটা আমরা এবার আগে লিখতে চাই। cos a মাইনাস বি সমান সমান cos a cos b প্লাস sin a sin b। তাহলে আমরা যদি এবার বিয়োগ করি, বিয়োগ করলে যথারীতি চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করি। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে দেখো, cos of a minus b minus cos of a plus b সমান সমান cos cos কাটা যাবে, এবার থাকবে 2 sin a sin b। এটা হচ্ছে আমাদের 4 নম্বর। এই 4 নম্বর অনুসিদ্ধান্তটা দেখো একটু কিন্তু ব্যতিক্রম, সামনের উপরে তিনটার থেকে একটু ব্যতিক্রম। এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে কি 2 sin a sin b ইকুয়াল cos of a minus b, শুরুতে মাইনাস মাইনাস cos of a plus b। দেখো সবগুলো তোমরা এটা খেয়াল করে দেখো, সবগুলোতে প্লাসটা আগে ছিল, a প্লাস b a প্লাস b প্লাস, কিন্তু 4 নম্বর সূত্রটা কি মাইনাসটা আগে, cos a minus b মাইনাস cos a প্লাস b। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে আমরা 4টা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। আচ্ছা, এই অনুসিদ্ধান্ত 4টাকে কি বলা হয়? আমরা যদি ভাষায় বর্ণনা করি, আমরা এইভাবে বলতে পারি, দুটা ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে, মানে এই সূত্র 4টা আসলে কি দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে যোগ অবলিক বিয়োগ আকারে প্রকাশ। আমরা এই কথাটা বলতে পারি, মানে দুটো ত্রিকোণমিতিক অনুপাতকে যখন আমরা গুণ করে অনুপাত দুটাকে আমরা কি যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারি। অঙ্ক করার সময় কিন্তু আমাদের প্রায় এই কাজগুলো করতে হবে। অর্থাৎ যখন দুটো অনুপাত গুণন থাকবে তখন সেই অনুপাতগুলোকে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে যোগ বা বিয়োগে রূপান্তর করতে পারবো, এবং যার ফলে আমাদের কি অনুপাত বা ত্রিকোণমিতিক সমীকরণগুলো সমাধান করা বা ত্রিকোণমিতিক সমীকরণগুলো ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে। এই কারণেই আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। তাহলে এই সূত্র দুটো কি আমরা চারটাকে কি বলতে পারি, দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে কি যোগ বা বিয়োগ আকারে প্রকাশ। আচ্ছা, এই সূত্রগুলো মনে রাখার জন্য আমরা একটু কৌশল প্রয়োগ করতে পারি। এই সূত্রগুলো সাধারণত ছাত্রদের আমার অভিজ্ঞতা যতটুকু বলে সেটা হচ্ছে, ছাত্ররা সবসময় সূত্রগুলো উল্টাপাল্টা করে, মানে শুরুর দিকে তারা এই সূত্রগুলো মনে রাখতে পারে না, কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে, কখন সাইন আগে হবে কখন কজ আগে হবে, খুবই ঝামেলা লাগে যায়, সবারই এটা হয়। তবে বারবার অনুশীলন করতেই বারবার পড়তে একসময় এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় এই বিষয়টা। তা আমরা আজকে একটু চেষ্টা করি কিভাবে এই সূত্রগুলোকে আমরা মনে রাখতে পারি, মেমোরাইজ করতে পারি। কারণ এই মেমোরাইজ করতে না পারলে আমাদের এখানে অঙ্ক করতে সমস্যা হবে। সেই বিষয়টা আমি একটু দেখাই। দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই অনুপাতগুলোর দিকে দেখো, খেয়াল করো, দেখো গুণফলের দিকে দেখো। এই গুণফলে প্রথম দুটা যে সূত্র আছে, প্রথম দুটা যে অনুসিদ্ধান্ত আছে, এই সূত্র দুটাতে কি আছে, সাইন এবং কোসাইন, অর্থাৎ সাইন এবং কস দুটাই গুণন অবস্থায় আছে, সাইন কস সাইন, যাই হোক দুটাই কিন্তু গুণন অবস্থায় আছে, মানে এক ভিন্ন অনুপাত, একটা সাইন একটা কস। আর পরের দুটার দিকে যদি খেয়াল করি, পরের দুটা কিন্তু এক জাতীয় অনুপাত, অর্থাৎ হয় দুটাই কস না হয় দুটাই সাইন। তাহলে এখানে দুই ধরনের অবস্থার উদ্ভব হতে পারে সূত্রগুলো, হয় দুটা অনুপাত একই জাতীয় হতে পারে, অথবা দুটো অনুপাত কি মিক্সড অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা এই বিষয়টা এইভাবে চিন্তা করতে পারি, এই চারটে সূত্রকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। কি প্রথম ভাগটা হলো এই সাইন ও কোসাইন অনুপাতের, সাইন ও, আচ্ছা আমি বাংলা দিয়ে না লিখে রাখি, সাইন ও কোসাইন অনুপাতের, আচ্ছা এইভাবে লিখি, সাইন ও
কোসাইন অনুপাতের মিশ্রণ, অনুপাতের মিশ্রণ। আর দুটো হলো একই জাতীয় দুইটি অনুপাত, একই জাতীয় দুটি অনুপাত। তাহলে প্রথম দুটা সূত্রকে আমরা বলতে পারি কি সাইন ও কোসাইন অনুপাতের মিশ্রণ, সাইন কস, কস সাইন দুটাই মিক্সার আছে মিশ্রণ। আর পরের দুটো সূত্রকে বলতে একই জাতীয় দুটো অনুপাতের গুণফল, একই জাতীয় দুটো অনুপাত, হয় দুটাই কস না হয় দুটাই সাইন। এবং আমরা এখান থেকে একটা বিষয় খেয়াল করি, সে বিষয়টা হলো এই, যখন দেখব যে সাইন এবং কোসাইন দুটো অনুপাতের মিশ্রণ আছে তখন তার সূত্রের মধ্যে শুধু সাইন থাকবে। কি শুধু কি থাকবে? সাইন, মানে সূত্রগুলো সাইন আকারে হয়ে যাবে। আর দুটো যখন একজাতীয় অনুপাত হবে তখন হবে কোসাইন, কোসাইন। এই দুটো জিনিস যদি মনে রাখি তাহলে সূত্রগুলো মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। খেয়াল করো, যখন সাইন এবং কোসাইন থাকবে তখন চোখ বন্ধ করে মনে রাখবে সূত্রের মধ্যে দুটোই সাইন থাকবে, সেখানে কোনো কস থাকবে না, শুধুই সাইন থাকবে। খেয়াল করে দেখো 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র শুধু সাইন, কস নাই। আর যখন দুটো অনুপাত একই জাতীয়, অর্থাৎ হয় সাইন নাই কস, যাই হোক না কেন দুটো এক জাতীয় হলেই সেখানে আমরা বলবো কি দুটাই কোসাইন, দুটাই কোসাইন। আচ্ছা, এবার বুঝলাম সাইন কোসাইন। তারপর আরও একটু আমরা চিন্তা করতে পারি, তাহলে মিশ্রণ আমরা এইভাবে মনে রাখি, মিশ্রণ মানে সাইন, একই মানে হলো কোসাইন। মিশ্রণ থাকলেই সাইন আর একই জাতীয় থাকলেই কোসাইন বা কস। চিহ্নের ব্যাপারে কি মনে রাখতে পারি? তাহলে যেহেতু প্রথম দুটো সাইনের সূত্র, তাহলে আমি মনে রাখতে পারি যার সূত্র তার জন্য প্লাস, অন্যের জন্য মাইনাস, যার সূত্র তার নিজের জন্য প্লাস, অন্যের জন্য মাইনাস। খেয়াল করো, যেহেতু প্রথম দুটো সাইনের সূত্র, অর্থাৎ সাইন আগে থাকলে প্লাস, কস আগে থাকলে মাইনাস, তাহলে আমরা কীভাবে মনে রাখতে পারবো যে যার সূত্র, অর্থাৎ মিশ্রণ থাকলে সাইনের সূত্র যেহেতু, তাহলে সাইন আগে থাকলে কি হবে? প্লাস, সূত্রটা হবে প্লাস। আর কস আগে থাকলে সূত্র হবে মাইনাস, অর্থাৎ নিজের জন্য প্লাস, অন্যের জন্য মাইনাস। একইভাবে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু পরের দুটো কসের সূত্র, একই জাতীয় অনুপাত হলে কোসাইন হবে, কোসাইন। তাহলে কোসাইন একই জাতীয়, তাহলে কোসাইন যেহেতু সূত্র কোসাইনের, অর্থাৎ কোসাইনের জন্য মানে কসের জন্য প্লাস, কসের নিজের জন্য প্লাস, সাইনের নিজের জন্য মাইনাস। এবং 4 নম্বরটা তারপরেও একটু সতর্ক হতে হবে, কারণ 4 নম্বরটা মাইনাস দিয়ে শুরু। যাই হোক, এগুলো জাস্ট কিছুই না, এগুলো কোনো সূত্র না, এগুলো জাস্ট আমাদের মনে রাখার কিছু নিজস্ব টেকনিক। আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি, যার যেভাবে ইচ্ছা। তোমরা আরও অনেক কৌশল অবলম্বন করতে পারো সূত্রগুলো মনে রাখার জন্য। আমি জাস্ট তোমাদের একটা কৌশল শেয়ার করলাম, এভাবেও তোমরা চিন্তা করতে পারো আর কি। ঠিক আছে, এটা কোনো সার্বজনীন নিয়ম না যে এইভাবেই মনে রাখতে হবে। যাই হোক, আমার মনে হয় এইভাবে তোমরা যদি চেষ্টা করো বারবার, তাহলে সূত্রগুলো সহজে আয়ত্ত করতে পারবে। ওকে, আচ্ছা, এবার আমরা এই 4টে অনুসিদ্ধান্ত থেকে আরও 4টে আমরা অনুসিদ্ধান্ত বের করব, জাস্ট এই 4টের থেকেই। তাহলে আমরা প্রথমে আমাদের মূল যে সূত্র 4টে ছিল, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, এই 4টে থেকে 4টে অনুসিদ্ধান্ত পেলাম। এবার আমরা করব কি, এই 4টের থেকে আর 4টে অনুসিদ্ধান্ত আমরা বের করব। সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। কিভাবে? আমরা এখানে সুবিধার্থে ধরি এ প্লাস বি সমান সমান সি, আর এ মাইনাস বি সমান সমান ধরি ডি। তাহলে এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সমান ডি। অর্থাৎ এই মান দুটো সি দিয়ে পাস করলাম, এই মানটা ডি দিয়ে পাস করলাম। এখন আমরা যদি এই দুটো যোগ করি, একবার যোগ করলে কি পাবো? যোগ করলে পাবো বিবি কাটা যাবে, টোয়াইস এ সমান সমান সি প্লাস ডি, অতএব এ সমান সমান সি প্লাস ডি বাই 2। এবং যদি বিয়োগ করি, এই দুটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে যা পাবো, তাহলে এ কাটা যাবে সেক্ষেত্রে, তাহলে টোয়াইস বি ইকুয়াল টু পাবো সি মাইনাস ডি, অতএব বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। তাহলে এই হলো আমাদের দুটা মান ধরে নিলাম, জাস্ট আমরা এ প্লাস বি সমান সি, এ মাইনাস বি সমান ডি, এবং এই দুটো যোগ বিয়োগ করে আমরা এ আর বির মান বের করে নিলাম। এখন এই যে 4টে মান, এ প্লাস বি এর মান
এ মাইনাস বি এর মান, এর মান, বি এর মান, এই মানগুলা এ প্লাস বির মান, এ মাইনাস বির মান, শুধু এর মান, শুধু এ বির মান, এই চারটে মান আমরা এই সূত্রগুলোতে পর্যায়ক্রমে বসাতে থাকব। বসালেই আমরা নতুন নতুন অনুসিদ্ধান্ত পেয়ে যাব। আচ্ছা, তাহলে শুরুতে আমরা 1 নম্বর যে সূত্রটা আছে এখানকার 1 নম্বরে এই মানগুলা বসিয়ে দিই, দেখি কি পাই আমরা। আচ্ছা আচ্ছা, এই মানগুলো আমি একটু ডাইন সাইডে লিখে রাখি। এ প্লাস বি সমান সি, এ মাইনাস বি সমান ডি, এ সমান সি প্লাস ডি বাই টু, বি সমান সি মাইনাস ডি বাই টু। এই মান চারটা আমি একটু ডাইন সাইডে লিখে রাখলাম। আমি এই বাম সাইডের এগুলো মুছে ফেলি লেখার সুবিধার্থে বোর্ডের, আমি এই কাজটা করি। এখন দেখো, আমরা যদি 1 নম্বর সূত্রে ওয়ানে এই ওয়ানে ওই মানগুলো বসাই কি হয় দেখি। তাহলে কি আছে, প্রথমে 2 সাইন এর মান কি আছে আমাদের সি প্লাস ডি বাই টু। তারপর কি আছে কস অফ বির মান বসাই, বির মান কি আছে সি মাইনাস ডি বাই টু। তাহলে 2 সাইন এর মান বসালাম সি প্লাস ডি বাই টু, বির মান বসিয়ে দিলাম সি মাইনাস ডি বাই টু। ডাইন পাশে আমাদের কি হয়, সাইন অফ এ প্লাস বি এর মান আছে আমাদের সি, সরাসরি সি বসে দিলাম, এবং এ মাইনাস বি এর মান আছে আমাদের ডি, তাহলে আমরা বসে দিলাম সাইন ডি। তাহলে আমরা নতুন একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। সেই অনুসিদ্ধান্তটা কি, আমি এটা 5 নাম্বার দিয়ে লিখতে চাই। 5 নাম্বার দিয়ে লিখতে চাই এই অনুসিদ্ধান্ত উল্টিয়ে লিখি, একটু উল্টিয়ে লিখি। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি সমান সমান কি পাওয়া গেল, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। অর্থাৎ এটা হলো আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত। এবার আমরা তাহলে 5 আমরা নতুন পেলাম, এই 5 নাম্বারটা আমরা নতুন পেলাম। ওকে, এবার আমরা 2 নাম্বারটাকে একটু ক্যালকুলেশন করি। 2 এমপ্লয়িজ মানে 2 নাম্বারের মধ্যে মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে কি পাই দেখি। 2 কস এর মান হচ্ছে সি প্লাস ডি বাই টু, তারপর আছে সাইন বির মান হচ্ছে আমাদের সি মাইনাস ডি বাই টু ইকুয়াল কি আছে সাইন এ প্লাস বি, তাহলে এ প্লাস বির পরিবর্তে সি মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বির পরিবর্তে আমরা লিখব ডি প্লাস সাইন ডি। তাহলে দেখো আমরা আর একটা নতুন অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত কি, আমরা এই পাশ থেকে পড়ি, সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 সাই কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে এটা আমরা 6 নম্বর অনুসিদ্ধান্ত বলি। কি অনুসিদ্ধান্ত, সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান 2 কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, এবার আমরা 3 নাম্বার, অর্থাৎ এবার 3 নম্বরে মান বসাবো আমরা। এবার 3 নম্বরে তাহলে কি হবে, 2 কস এর মান হচ্ছে সি প্লাস ডি বাই টু, মানগুলো সব আছে লাইনে দেখো। তারপর আবার কস সি মাইনাস ডি বাই টু সমান সমান কী পেলাম, কস সি প্লাস কস ডি। অর্থাৎ আমরা 3 নম্বর থেকে আরও একটা নতুন অনুসিদ্ধান্ত পেলাম। কি সে সূত্র, অনুসিদ্ধান্ত 7 নম্বর কি, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি সমান সমান কি হলো 2 কস সি প্লাস ডি বাই টু, তারপর কি আছে কস সি মাইনাস ডি বাই টু। অর্থাৎ কস সি প্লাস কস ডি সূত্র 2 কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এটা হলো আমাদের 7 নাম্বার। এবং সর্বশেষ আমরা 4 নাম্বার থেকে আর একটা পাবো। 4 নম্বরে মান বসিয়ে দেই, কি পাবো 2 সাইন এ মানে হলো সি প্লাস ডি বাই টু, তারপর কি আছে দেখো আবার সাইন বি মানে হচ্ছে
সি মাইনাস ডি বাই টু সমান সমান কী পেয়েছি দেখো কস, এবার কিন্তু এ মাইনাস বির মান কিন্তু ডি, অর্থাৎ কস ডি মাইনাস কস সি। খেয়াল করো এইবার কিন্তু একটু সূত্রটা ভিন্ন হয়ে যাচ্ছে বারবার। দেখো 8 নম্বর সূত্রটা আমরা কি বলবো, কস ডি মাইনাস কস সি, তখন সূত্রটা এরকম। আচ্ছা, এই সূত্রটাকে আমরা একটু সোজা করে নিতে পারি, মানে যেহেতু সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, তো এটাকেও যদি কস সি মাইনাস কস ডি বানাইতে পারি তাহলে আমাদের জন্য মনে রাখা বা মেমোরাইজ করার সুবিধা হয়। এই কারণেই আমরা কি করব, এইখানে একটু মাইনাস একটা কমন নিয়ে এই মাইনাসটা আমরা অ্যাডজাস্ট করব। এইভাবে তোমরা একটু চিন্তা করো এইভাবে লেখা যায় কিনা, 2 সাইন সি প্লাস ডি বাই টু, আর এইখানে এই যে সি মাইনাস ডি বাই টু, এখানে আমি একটা মাইনাস কমন নেব উপরে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সুবিধার্থে একটা মাইনাস যদি কমন নেই তাহলে কিন্তু এটা যাবে ডি মাইনাস সি বাই টু। খেয়াল করো এই যে সি মাইনাস ডি, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে এটা ডি মাইনাস সি হয়ে গেল, ডি মাইনাস সি বাই টু। তারপর দেখো পাশে কি থাকলো, কস ডি মাইনাস কস সি, কস ডি মাইনাস কস সি, এই আকৃতিতে আসলো। এখন এই মাইনাসটাকে আমরা কি করতে পারি, খেয়াল করো আমরা জানি সূত্র সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, অর্থাৎ সাইনের মাইনাসটা সামনে আসে, সাইন মাইনাস হজম করতে পারে না, সাইনের মাইনাসটা বের হয়ে আসে, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে এইখানে এই যে মাইনাসটা নিশ্চয় এর সামনে চলে আসবে, কারণ যেহেতু দুটো গুণ আছে আমরা একবার সামনে দিতে পারি। তাহলে সামনে দিলে কি হবে, মাইনাস 2 সাইন অফ সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, মাইনাসটা সামনে দিলাম, ওই পাশে এটা মাইনাস কমন নেই, তাহলে হবে কস সি মাইনাস কস ডি, অর্থাৎ মাইনাস মাইনাস যদি কেটে দেই তাহলে আমি সূত্রটার পরিবর্তিত রূপ যেটা পেলাম সেটা হচ্ছে এই কস সি মাইনাস কস ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি। খেয়াল করো বারবার বলতেছি এই শেষের সূত্রটা সবসময় একটু করে ব্যতিক্রম, এটা ভালো করে খেয়াল করবে। তাহলে দেখো এখানে তারপরেও ডি মাইনাস সি হয়ে গেল, কারণ সবগুলোতে সি মাইনাস ডি সি মাইনাস ডি সি মাইনাস ডি, কিন্তু লাস্টেরটা হলো কি ডি মাইনাস সি। এটা মনে রাখবে, শুধু কস সি মাইনাস কস ডি এর মাইনাসের সূত্রটা যখন হয় তখন একটু চেঞ্জ হবে, আর বাকিগুলো কোনো চেঞ্জ হবে না। কীভাবে চেঞ্জ হয় আমরা অবশ্যই এই লাইনটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারতাম, কস ডি মাইনাস কস সি, এটাকেও রাখতে পারি, যেভাবে ইচ্ছে সূত্র যখন যেটা ইচ্ছে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এই হলো আমাদের আরও 4টে সূত্র অনুসিদ্ধান্ত। তাহলে আমরা কি পেলাম দেখো, আচ্ছা এই সূত্রগুলো মনে রাখার আমরা ওই একই টেকনিক ব্যবহার করতে পারি। একই টেকনিক বলতে আগে আমি তোমাদের বলছিলাম টেকনিকটা কি, যে মিশ্রণ হলে সংক্ষেপে যদি আমি বলি, মিশ্রণ থাকলে সাইন, অর্থাৎ সাইন, আর একই জাতীয় থাকলে কোসাইন অর্থাৎ কস। তাহলে আমাদের মনে রাখার টেকনিকটা হলো মিশ্রণ থাকলে সাইন, একই জাতীয় থাকলে কোসাইন। এখানে উল্টাভাবে বলি, সাইন থাকলে মিশ্রণ, কোসাইন থাকলে একই জাতীয়। খেয়াল করে দেখো দুটাই সাইন, এখানে মিশ্রণ সাইন কস, দুটাই সাইন, এখানে কস সাইন মিশ্রণ, অর্থাৎ সাইন থাকলেই মিশ্রণ সাইন কস সাইন কস। আবার কোসাইন থাকলে এক জাতীয়, দেখো দুটাই কস এক জাতীয়, দুটাই কস এক জাতীয়। তাহলে আমরা এভাবে ওই সূত্র অনুরূপে এটাও মনে রাখতে পারি। সব মনে রাখবো কি, মিশ্রণ থাকলে সাইন, একই জাতীয় থাকলে কস, উল্টাটা সাইন হলে মিশ্রণ আর কোসাইন হলে একই জাতীয়। ওকে, তাহলে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা বারবার আমাদের সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, খাওয়ার সময়, ঘুমানোর সময়, বা আমরা যখন অটোতে বাসে কোথাও যাব সে সময় আমরা এই সূত্রগুলো মনে মনে চিন্তা করতে পারি, কারণ যে কোনো জিনিসের সাধনা আসলে আমাদের লেগে থাকতে হবে। আমরা যদি সার্বক্ষণিকভাবে মনে রাখার চেষ্টা করি দেখবি যে অল্প সময়ের মধ্যেই কি আমাদের এই সূত্রগুলো আত্মস্থ হয়ে গেছে। আচ্ছা,
তাহলে আমরা এই সূত্র পরের চারটে সূত্রকে কি বলা হয়? আগের চারটে সূত্রকে আমি বলছিলাম দুটি অনুপাতের গুণফলকে যোগ অথবা বিয়োগের মাধ্যমে প্রকাশ, আর এইখানে আমরা বলতে চাই দুটি অনুপাতের যোগ বা বিয়োগফলকে গুণের মাধ্যমে প্রকাশ। কি? দুইটি অনুপাতের যোগফল অবলিক বিয়োগফলকে কি দুটি অনুপাতের গুণফল আকারে প্রকাশ। অর্থাৎ আগের সূত্রগুলো উল্টা, গুণফল আকারে প্রকাশ। অর্থাৎ দুটি অনুপাতের যোগফল বা বিয়োগফলকে দুটি অনুপাতের গুণফল আকারে প্রকাশ। এই চারটে হলো সেই সূত্র। তাহলে এই মোট 8টা, এই 8টা সূত্র দিয়ে, এই 8টা অনুসিদ্ধান্ত দিয়ে, যাই বলি আমরা সূত্র অনুসিদ্ধান্ত যাই বলি একই কথা, এই 8টা সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবো। আমরা এখন দেখব এই সূত্রের মাধ্যমে কিভাবে বইয়ের অনুশীলন অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, তার দুই একটা নমুনা আমি তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, দেখো। তাহলে তোমরা যে কোনো বই ফলো করতে পারো, সমস্যা নেই। আমি দুই একটা অঙ্ক তোমাদের বই থেকে দেখাই। খুব সহজে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি একটা অঙ্ক লিখি বই থেকে, যে কোনো একটা অঙ্ক আমি লিখি। ধরা যাক, আচ্ছা এ ধরনের একটা অঙ্ক লিখি, সোজা একটা অঙ্ক লিখি। প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করব? cos 40 cos 80 cos 160। প্রমাণ করো যে cos of 40 degree, cos of 80 degree ডাবল আর কি, প্লাস cos of 160 degree ইকুয়াল 0। আমাদের দেখাইতে হবে এই তিনটা অনুপাতের যোগফলটা 0। cos 40 প্লাস cos 80 প্লাস cos 160 ডিগ্রি ইকুয়াল টু 0। অর্থাৎ এই তিনটে অনুপাত যোগ করলে যোগফলের মান 0 হবে। আমরা এই অঙ্কটা কীভাবে করতে পারি দেখো, খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারি। লেফট হ্যান্ড সাইড কি আছে? cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি, তিনটে অনুপাত আছে এখানে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি কি অনুপাতগুলো কি যোগ আকারে আছে। তাহলে আমরা একটু আগেই শিখলাম যে দুটো অনুপাত যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাদেরকে কিভাবে গুণে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে চেষ্টা করব এই দুটো অনুপাতকে গুণ আকারে প্রকাশ করতে। তাহলে সেক্ষেত্রে কোন সূত্রটা আমরা ব্যবহার করব? তো এটাও cos এটাও cos। তাহলে আমাদের এরকম একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু নিচে লিখতেছি। কি? cos c প্লাস cos d, cos c প্লাস cos d। এই যে আমাদের অনুসিদ্ধান্তটা cos c প্লাস cos d, অর্থাৎ আমি যে সিরিয়ালি সূত্রটা দেখাইছি তার 7 নম্বর অনুসিদ্ধান্ত cos c প্লাস। কী সূত্র? যেহেতু দুটা cos, আমি আগেই বলছি যদি cos হয় তাহলে কি দুটো একজাতি হবে। তাহলে cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই, cos হলেই একজাতীয় এবং cos হলে দুটোই cos। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c প্লাস d ইন্টু cos c মাইনাস d। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তাহলে আমরা এটা একটাকে c একটাকে d ধরি, একটাকে c একটাকে d। তাহলে আমরা সূত্রটা এইভাবে প্রয়োগ করতে পারি, cos c প্লাস cos d। 40 এটা হলো c, আবার এটা হলো d, cos c প্লাস cos d। তার সূত্র কি হবে? 2 cos c প্লাস d বাই 2, তাহলে 40 প্লাস 80 বাই 2। এই যে c, 80 হলো d, c প্লাস d বাই 2। তারপর আবার কি? আবার cos c মাইনাস d বাই 2 আর cos 160 ডিগ্রি। এটা আমাদের যেমন আছে তেমন থাকলো। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, cos c প্লাস cos d। কি সূত্র?
2 cos c plus d by 2 into cos c minus d by 2, তাহলে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন আমরা একটু যোগ বিয়োগ করি, সূত্র এগুলো একটু যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে কি হবে দেখো, 2 cos 40 আর 80 হলো 120, 120, তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে কি 60। তাহলে আমরা লিখলাম 2 cos 60 যোগ বিয়োগ করে একবারে, এই যে এই কোণটা একবারে যোগ বিয়োগ করে 60 ডিগ্রি হলো। আর এইখানে যদি আমি বিয়োগ করি তাহলে 40 minus 80 -40 হবে, -40, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে -20। তাহলে আমরা লিখবো cos of -20 ডিগ্রি, যেমন আছে তেমন লিখবো, যে চিহ্নই আসুক, 60 cos 20 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি সূত্রটা মুছে ফেলতেছি এখন। তারপর কি আমাদের আরও একটা টার্ম আছে এখানে, প্লাস cos। আচ্ছা, যেহেতু এই কোণটা আমাদের 90 ডিগ্রি বেশি আছে, তাহলে আমরা ইচ্ছে করলে ওটাকে ছোটো করতে পারি, ওই কোণটাকে ছোটো করতে পারি। কীভাবে করতে পারি, আমরা এটাকে লিখতে পারি 2 গুণন 90 মাইনাস 20, অর্থাৎ 2 গুণন 90 মাইনাস 20। চতুর্ভাগের সূত্র প্রয়োগ করবো আমরা। যখনই আমরা কোণগুলো এরকম বড় দেখব, বড় কোণগুলোকে আমরা এইভাবে ছোট করব, ছোট আকারে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে কী দ্বারা আমাদের ফলাফলটা দেখো 2 cos। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, মান বসিয়ে দিই একবারে। তাহলে মান বসিয়ে দিলে হবে আমাদের 2 cos 60 মান কিন্তু হাফ। আচ্ছা, এইখানে দেখো cos of -20 ডিগ্রি আছে। আমরা কিন্তু একটা সূত্র জানি, cos of মাইনাস থিটা ইকুয়াল টু শুধুই cos থিটা, অর্থাৎ কজের কোণটা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক কোণ হয়, তাহলে এই ঋণাত্মক চিহ্নটা আমরা বাদ দিয়ে দেবো। এটা আমাদের একটা সূত্র, অর্থাৎ cos মাইনাসটাকে হজম করে ফেলে, cos আর sec এই দুটো ব্যতিক্রম, আর বাকিদের মাইনাসটা সামনে আসে। তাহলে cos of -θ সমান শুধুই cos থিটা। তাহলে এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে এখানে আমাদের দাঁড়াবে শুধু cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি। ওকে, এবার আমরা যদি এখানে সূত্র প্রয়োগ করি, চতুর্ভাগের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। কি আমরা প্রথমে দেখব এটা জোড় না বিজোড়, 90-এর সাথে 90-এর যে গুণিতকটা আছে এই সংখ্যাটা জোড় না বিজোড়। তাহলে আমরা এখানে দেখতেছি এটা জোড়। যদি 90-এর গুণিতকটা জোড় হয়, তাহলে অনুপাতটার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে অনুপাত আছে সেই অনুপাতে থাকে। তাহলে এখানে আমাদের কি কি থাকবে, cos-এ থাকবে, এবং এই 90 এই অংশটা বাদ যাবে, থাকবে শুধু 20। এই সূত্রগুলো কিন্তু আমরা শুরুর দিকে পড়ে ফেলছি, চতুর্ভাগের সূত্র। আচ্ছা, এবং এখন দ্বিতীয় শ্রেণীতে এখানে কি চিহ্ন হবে, চিহ্নটা নির্ভর করবে মূলত এটা কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা তো আমরা জানি যে 2 গুণ 90 মানে 2টা 90, তার থেকে কিছু নেগেটিভ মাইনাস, তাহলে 290 মানে 290। তাহলে আমরা এইভাবে একটু চিন্তা করি, এই যে এই পর্যন্ত গেলে 290 হবে, তার থেকে একটু নেগেটিভ -20 আছে, তাহলে এই গেলে, তার মানে কোনটা এই কোণের শেষ বাহুটা এই চতুর্ভাগে থাকবে। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, এবং আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইন এবং কি কোসাইন, সাইন এবং কোসেক, সাইন এবং কোসেকের ঘর। তাহলে অন্য অনুপাতগুলো মাইনাস হবে। তাহলে এখানে আমাদের কসের মান, যেহেতু এটা কস, এইটা অনুযায়ী কিন্তু চিহ্ন বলবে, এটা অনুযায়ী না, এই কস অনুযায়ী মাইনাস হবে। ওকে, তাহলে এখন আমাদের অঙ্কটা হয়ে গেল। এই 2 কাটিয়ে দিলাম, থাকলো cos 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি। তাহলে 20 যদি কেটে দেয়, তাহলে আমাদের 0। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, খুব সহজে অঙ্কগুলো সূত্র মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, একটা হলো, এবার আর একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা, এবার আমি তোমাদের এই ধরনের একটা অঙ্ক দেখাই। প্রমাণ করো যে, এই অঙ্কটা দেখো, প্রমাণ করো যে sin 20 sin 40 sin 60 sin 80। প্রমাণ করো যে sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 60 ডিগ্রি অ্যান্ড sin 80 ডিগ্রি ইকুয়াল 3/16। তাহলে আমাদের এই বিষয়টা কীভাবে প্রমাণ করা যায় সেই অঙ্কটা দেখি। অর্থাৎ sin 20 sin 40 sin 60 এবং sin 80 চারটে অনুপাত যদি আমরা গুণ করি, গুণফলটার মান 3/16 হবে। এইটা আমরা কীভাবে করতে পারি দেখো, এই অঙ্কটা আমরা একটু দেখি।
তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড দ্বারা। লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। ওকে, চারটে অনুপাত আছে এখানে আমাদের। তাহলে এবং এটা গুণন, খেয়াল করো কি অবস্থায় আছে, গুণন। তাহলে এখানে কোন সূত্রগুলো প্রয়োগ হবে আমাদের প্রথমে বুঝে নিতে হবে কোন সূত্র। সাধারণত নিয়ম হলো যখন গুণন থাকে তখন যোগ বিয়োগের সূত্র প্রয়োগ করব, আর যখন যোগ বিয়োগ থাকে তখন গুণন, উল্টাটা। অর্থাৎ একটা থাকলে আরেকটা যাবো আমরা, সোজা কথা হলেই যোগ থাকলে গুণনে যাবো, গুণন থাকলে যোগে আসবো। তাহলে এখানে যেহেতু আমাদের গুণন আছে তাহলে আমরা যাবো যোগ। অর্থাৎ প্রথম চারটা যে সূত্র ছিল আমাদের অনুসিদ্ধান্ত শুরুতে 1 2 3 4, ওই চারটার যেটা পরে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তার আগে ওইখানে কিন্তু শুধুমাত্র দুটো অনুপাতের গুণফলের সূত্রটা, কিন্তু এখানে তো আমার অনুপাত 4টা। আমরা কি 4টায় একবার সূত্র প্রয়োগ করবো? না, পারবো না। আমরা এখান থেকে যে কোনো দুটাকে সূত্র প্রয়োগ করতে পারি, যে কোনো দুটা। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এই যে সাইন 60 ডিগ্রি এর মান কিন্তু আমাদের জানা আছে। তাহলে এটা আমরা প্রথমে এই মানটা বসিয়ে অনুপাত 4টার জায়গায় 3টে বানিয়ে নেই। সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। তারপর থাকলো কত, সাইন 20, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। ওকে, তাহলে 3টে অনুপাত হলো আমাদের, 4টের থেকে 3টে হয়ে গেল। এখন এই 3টের মধ্যে আমরা যে কোনো দুটাকে সূত্র ফেলতে পারবো, যে কোনো দুটা, তোমার চয়েস। তুমি এই দুটোকে ফেলতে পারো, এই দুটোকে ফেলতে পারো, প্রথমটা শেষটাকেও ফেলতে পারো, যে কোনো দুটো সূত্র প্রয়োগ করলেই হবে। আচ্ছা, আমরা সিরিয়ালি শেষ দুটাকে প্রথমে সূত্র প্রয়োগ করব, শেষ দুটার উপর। তাহলে আমরা এই জায়গায়, আচ্ছা তার আগে একটা জিনিস দেখো, গুণের সূত্রগুলোর সামনে কিন্তু একটা 2 আছে। যেমন আমি যদি সূত্র লিখি 2 সাইন এ, দেখো সাইন বি, 2 সাইন এ সাইন বি, এই সূত্রটা কি হয়, 2 সাইন এ সাইন বি। আমরা জানি একজাতীয় হলে কিন্তু কস হয়, তাহলে এটার সূত্র নিশ্চয় হবে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হবে। 2 সাইন এ সাইন বি সমান কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। দেখো ওকে, এই সূত্রটা আমরা এখানে এই দুটো, তাহলে এই দুটো সূত্রের আগে কিন্তু একটা 2 আছে, খেয়াল করো সূত্রে একটা 2 দরকার। তাহলে আমরা এখানে একটা 2 শুরুতেই বানিয়ে নিই এইভাবে। তাহলে √3/4 দেই এখানে, সাইন 20টা ঠিক রাখি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে একটা 2 দেই। এই 2 আর 4 কাটা গেলে কিন্তু 2 হবে, এই 2 আর 4 কাটলে কিন্তু 2 হবে, এই জন্য আমরা 4 দিছি এখানে 2 দেওয়ার কারণে। তাহলে বাকিটা কি, আমরা এখন ইচ্ছা করলে এটা একটু সাজিয়ে লিখতে পারি, কিন্তু খেয়াল করো এই, আচ্ছা যেমন আছে তেমনই থাক না কেন, সমস্যা কি। সাইন 40 আর হলো সাইন 80, ব্যাস। তাহলে আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। প্রয়োগ করলে যা হবে দেখো, √3/4 সাইন 20 ডিগ্রি, তাহলে 2 সাইন এ সাইন বি, তার সূত্র কি, কস এ মাইনাস বি। তাহলে কস অফ এ মাইনাস বি, এ মানে কি 40 মাইনাস 80 মাইনাস কস অফ এ প্লাস বি, কত 40 প্লাস 80। তাহলে এই হলো সূত্রটা আমাদের। আমি এই সূত্রটা মুছে ফেলতেছি, দেখো। তাহলে 2 সাইন এ সাইন বি, তার সূত্র হলো কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এই সূত্রটা যদি তোমরা মুখস্থ করে থাকো, আপাতত দেখে নাও, পরে মুখস্থ করবা, তাহলে আমরা এই অংশটা লিখতে পারি। ওকে, এবার আমি অংশটা মুছে ফেলি, উপরে লিখি। তাহলে কি দাঁড়ালো আমাদের, √3/4 সাইন 20 ডিগ্রি, সেকেন্ড ব্র্যাকেট, এটা যোগ বিয়োগ করি, তাহলে কত হয় আমাদের, কস অফ -40 ডিগ্রি, কস অফ -40 ডিগ্রি মাইনাস কস অফ 120 ডিগ্রি, ব্যাস। আমরা এই অবস্থায়, অর্থাৎ এই সূত্র সলভ করলাম। এখন আমরা আরও একটু যোগ বিয়োগ করি, কীভাবে দেখো, সাইন 20 ঠিক রাখি, আমরা জানি কস অফ মাইনাস থিটা, অর্থাৎ কসের ভিতরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা বাদ যায়। এটা কিন্তু চতুর্ভাগের মাইনাস না, মনে রাখি আবার, এটা এমনি সাধারণ কোণের মাইনাস। তাহলে এই মাইনাসটা যদি বাদ যায় তাহলে আমাদের দাঁড়াবে কস অফ 40 ডিগ্রি এবং কস 120 ডিগ্রি। আমরা এই মানটা মুখস্থ রাখবো, এই মানটা আমরা বের করতে পারি, তারপরে মুখস্থ রাখবো, আমাদের এটা খুব কাজে লাগে, বিভিন্ন জায়গায় ডাইরেক্ট আমরা এটা বসাবো। কস 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, তাহলে আমরা এখানে -1/2 বসিয়ে দেব।
cos 120 ডিগ্রি মান -1/2। এখন আমরা যদি একে গুণ করে দেই তাহলে আরেকটা লাইন লিখি আমি √3/4 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি +1/2 এখন আমরা কি করব জাস্ট এটা দিয়ে গুণ করে দেব তাহলে দাঁড়াবে আমাদের √3/4 sin 20 ডিগ্রি এবং cos 40 ডিগ্রি এটা দিয়ে এটা গুণ প্রথম টার্মটা গুণ এবং পরেরটা যদি গুণ করি আমরা তাহলে √3/8 হবে √3/8 sin 20 ডিগ্রি ওকে গুণ করে দিলাম। এখন দেখো গুণ করার পর আবার এখানে দুটো টার্ম গুণ অবস্থা আছে ত্রিকোণমিতিক এটা সিঙ্গেল হয়ে গেছে কিন্তু এখানে আবার দুটো টার্ম আছে তাহলে আমরা আবার কি করব আমাদের এবারের কাজ হলো এই দুটা আবার এই সূত্রটা প্রয়োগ করবো অর্থাৎ আবার গুণের সূত্র আরেকবার প্রয়োগ করব আরও একবার অর্থাৎ সিঙ্গেল যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল হয়নি গুণগুলো আলাদা আলাদা হয়নি ততক্ষণ পর্যন্ত সূত্র ফেলতেই থাকবো সোজা কথা হলেই আরেকবার ফেললেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে 2 একটা নিয়ে আসি আমরা তাহলে √3/8 করে এখানে একটা 2 দিই 2 দেওয়ার পর কী থাকবে sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস √3/8 sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি ওকে। এখন আমরা আবার এই অংশটাকে আবার সূত্র প্রয়োগ করব আমি উপরে লিখতেছি একটু তাহলে কি হয় দেখো তোমরা √3/8 কোন সূত্র পড়বে এবার 2 sin a cos b 2 sin a cos b অর্থাৎ সাইন এবং cos দুটো মিক্সার আছে তো দুটো মিক্সার থাকলে কি হয় মনে আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে দুটো সাইন এবং cos মিক্সার থাকলে তাহলে শুধুই সাইন হবে তখন সূত্রে শুধুই সাইন হবে তাহলে আমাদের সূত্রটা প্রথম সূত্রটা অর্থাৎ প্রথম সূত্রটা হবে sin of a plus b প্লাস sin of a minus b 20 - 40 আর তার সঙ্গে √3/8 sin 20 ডিগ্রিটা ঠিক থাকবে। আচ্ছা আমরা যোগ বিয়োগ করি √3/8 তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের sin 60 ডিগ্রি দাঁড়ালো আর ওখানে থাকলো sin -20 ডিগ্রি হলো -20 ডিগ্রি প্লাস √3/8 sin 20 ডিগ্রি ওকে তাহলে আমরা এই আকারে পারলাম। এবার মান বসিয়ে দিই আমরা জানা কোনটার মান বসিয়ে দিই আমরা মান বসিয়ে দিলে কত হবে দেখো √3/8 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর এই মাইনাসটা সাইন অফ মাইনাস থিটা এটা কিন্তু মাইনাস সামনে আসবে অর্থাৎ মাইনাস সাইন থিটা হবে তাহলে -sin 20 ডিগ্রি হবে আবার প্লাসটা মাইনাস হবে এই মাইনাসটা এখানে আসবে আর কি থাকে √3/8 sin 20 ডিগ্রি ওকে। আমরা এবার লাস্ট গুণ করে দেই সর্বশেষ তাহলে কত হয় গুণ করে দিলে প্রায় 3 √3 গুণ করে 3 আর 8 আর 2 গুণ করলে 16 মাইনাস √3/8 sin 20 ডিগ্রি প্লাস √3/8 sin 20 ডিগ্রি তাহলে আমাদের এই টার্মটা কেটে দেওয়া যায় থাকে শুধু কি 3/16 তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এই হলো আমাদের অঙ্কটা। তো আমার মনে হয় তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো তাহলে কিছুটা হলেও শিখতে পারছো তাহলে আমার পরামর্শ থাকবে তোমরা সূত্রগুলো বারবার পড়ে আয়ত্ত করার চেষ্টা করো কারণ সূত্রগুলো তোমরা যত আয়ত্ত করবে ত্রিকোণমিতিক সূত্র অঙ্ক সে তত বেশি পারবে এখানে আর কোনো টেকনিক নেই যে যত সূত্র আয়ত্ত করতে পারবে আত্মস্থ করতে পারবে সে তত ত্রিকোণমিতি করতে পারবে। তো এই বলে আমি আজকের ক্লাস আচ্ছা দেখো তোমরা ক্লাসে কি ছাত্ররা কমেন্ট করছে